দেখলাম, ওখান থেকে দেখা। শুভ দুপুর সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর দেখো রেডি হয়ে গেছি, আমি আর বড় মেয়ে যাবো একটু বাজারে, দুটো জিনিস কিনবো। আর কি কি কিনবো সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, সবটাই শেয়ার করব। সঙ্গে থেকেও দেখতে থেকো পুরো ব্লগটা। রান্নাটা একটু আগে আগেই সেরে নিয়েছি। বাজার থেকে আসার পরে জানো তো আর ইচ্ছে করে না, শরীরটাও ছেড়ে দেয় আর খিদেও লেগে যায়। সেই কারণে ভাবলাম রান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে একটু ফ্রি হয়েই বেরোবো। বেরিয়ে পড়লাম দুজন মিলে, আর আমরা যাচ্ছি ওপারটাতে। আমাদের এপারটাতে জানো তো সেরকম বড় কোনো ফার্নিচারের দোকান নেই, অনেক জিনিসপত্র যেখানে থাকবে ভাবলাম সেখানেই যাব। বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি দেখো একান্ত আপনের সামনে দিয়ে। চাকদার এই একান্ত আপনের নাম তোমরা অনেকেই শুনেছ, আর এর আগে কিন্তু অনেক ইউটিউবাররা এখানে এসেছে ব্লগ করতে। অনেকেই কিন্তু একান্ত আপনের খাবার খেয়েছে, ব্লগিং করেছে। সেই কারণে নতুন করে আর একান্ত আপনের বিষয়ে পরিচয় দেওয়ার কিছুই নেই। তো চলো, বেরিয়ে তো এসেছি। আর আমরা এখন দেখো যে রাস্তাটায় আছি, প্রচণ্ড পরিমাণ ঝাঁকানি হচ্ছে। আমরা বসা ছিলাম একটা ভ্যানে, কারণ আমরা গেছিলাম একটা গোডাউনে। আমরা যেই দোকান থেকে জিনিসপত্র কিনবো বলে গেছিলাম, ওখান থেকেই আমাদের পাঠানো হয়েছিল। ওদেরই একটা বড় গোডাউন আছে, আর ওখানে কিন্তু অনেক মালপত্র ছিল। তো যেখান থেকে আমরা দেখে অনেক রকম জিনিস দেখব, সেখান থেকেই ভাবলাম একটু বেছে দেখে নেব, সেই কারণে। আর রাস্তাটা দিয়ে যেতে যেতে আমি তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু এত পরিমাণ খারাপ রাস্তাটা, এই দেখো, আর এত ঝাঁকানি, সেই কারণে আর ভয়েসটা দিতে পারলাম না। পরে তোমাদের ভয়েসটা দিচ্ছি। তো দেখা তো হয়ে গেছে, একটা পছন্দও করে নিয়েছি। কি পছন্দ করেছি তোমাদের তো সবটাই দেখাবো। তার আগে চলো আবার দোকানে ফিরে যাই। আর আমরা এই ভেতরের রাস্তার থেকে মেন রোডটাই উঠে পড়েছি। এবারে যেই দোকান থেকে আমরা নিচ্ছি সেই দোকানে আবার যাব। আর একটা ঘরের জন্য নেব না, আমাদের ঘরের জন্য আর মেয়েদের ঘরের জন্য, দুই ঘরের জন্য ভাবছি দুটো ওয়ার্ড্রপ নেব। আমরা আবার চলে এলাম ওই গোডাউন থেকে দোকানে। এর আগে এখান থেকে আমরা যেটা নিয়েছি এখানেই রয়েছে, চলো দেখাই। আপনি আমাকে একটু সাজেস্ট করুন। হ্যাঁ, 3 পাল্লার নেব না 2 পাল্লার নেব? না, আমার জায়গা আছে ঘরে। ও কালো হয়ে যাচ্ছে তো নাকি? এইটা তো ফাইনাল হয়েছেই। বল, খারাপ লাগছে না? ওইটা নাও একদম। হ্যাঁ, ওইটাই বেশি সুন্দর। তো এখানে দেখো আমাদের দুজনের মধ্যে এখনো আলোচনা চলছে যে কোনটা নেব। একটা তো 3 পাল্লার আমরা বেছে নিয়েছি, যেটা ধরে আমি দাঁড়িয়ে আছি দেখো এইটা। আরও আর একটা নিতে হবে, তো কোনটা নেব সেটাই আমরা ভেতরে এসে দেখে নিচ্ছি। 2 পাল্লার অনেকগুলো কিন্তু দেখে নিয়েছিলাম গোডাউনে যাওয়ার পরে, সেখানে বেশ ভালো লাগছিল। তো এখানে এসেছি, ভাবলাম ড্রেসিং টেবিলগুলো একটু দেখি। তো সামনে এসে আমি একটু ফটোও তুলে নিচ্ছি ভেতরটার। আর এখানে নানান রকমের ড্রেসিং টেবিল ছিল, দেখো কি সুন্দর দেখতে। আমার ঘরে অলরেডি 2 ঘরে 2টো রয়েছে ড্রেসিং টেবিল, সেই জন্য কিন্তু আর আমি দেখলাম না। বেশ দেখতে ভালো লাগছিল, তো ভাবলাম একটু সামনে যাই, তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে দেখো আমি আয়নার সামনে চলে এলাম, নিজেকে একটু দেখছি। বেশ ভালো লাগছে ভেতরের সমস্ত জিনিসগুলো। আর 3 পাল্লার বড় বড় আলমারিগুলো কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখো এপাশে এই কালো মতো দেখতে, এইটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু এত ছোট জিনিস নিয়ে আমার তো কোনো কাজেই লাগবে না।
একটু বড় জায়গা আছে সেরকম দেখেই দুটো ওয়ার্ড্রপ আমি নিয়ে নেব। এখান থেকে মেয়েদের জন্য নেব একটা, আর একটা নেব আমাদের ঘরের জন্য। সেই কারণেই ছোটোটা আর নেওয়া হলো না, বড় দেখে দুটো নিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু বাড়ি যাওয়ার পরে তোমাদের দেখিয়ে দেব। তো এখানকার কাজ আমাদের মিটে গেল, পেমেন্টটা করেই বেরিয়ে পড়বো। আর বেরোনোর পরে বাজারে গিয়ে এখনও কিন্তু আমাদের টুকটাক একটু কাজ আছে। ঠান্ডা তো পড়ে গেছে, আর এই সময়টাতে ঘরের মধ্যে খালি পায়ে একদমই হাঁটা যাচ্ছে না। গতবারের যে ঘরে পড়ার চটিগুলো ছিল ওগুলো প্রায় একটু প্লেন হয়ে গেছে নিচের দিকটা, আর ঘরের মধ্যে যদি স্লিপ করে সেই জন্য ভাবলাম যে যাওয়ার সময় একবারে 2-3 জোড়া চটি নিয়ে যাব। চলে এলাম, দেখো বাজারেই ফুটে একটা দোকান ছিল, বেশ ভালো ভালো চটি ছিল জানো তো, আর দামও কিন্তু খুব বেশি ছিল না। আজ জানো তো কোনো দোকানে আর ঘোরা লাগেনি, একবারে এই দোকান থেকে 3 জোড়া চটি নিয়ে নিয়েছি। 2 মেয়ের জন্য 2 জোড়া আর আমার জন্য 1 জোড়া। এখন আবার ফুচকা খাবি? হ্যাঁ, কোথা থেকে খাবি? তো চল তোকে ফুচকা খাইয়ে নিয়ে আসি। না ফুচকা খাবি বললি আগে, চ। ব্যাগটা দে আমাকে। বাজারে এসে কেনাকাটা করতে করতে কখন যেন 2-2.5 ঘন্টা পার করে ফেলেছি বুঝতেই পারিনি। আর এখন দুপুর টাইম, দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে। মেয়ের লেগে গেছে খিদে, তো বললো একটু ফুচকা খাবো, তাই ভাবলাম ওকে একটু ফুচকা খাইয়ে নিই। তারপরে তো বাড়িতে যেতেই হবে, আর বাড়িতে যদি একটু যেতে লেটও হয় তাহলে কিন্তু আর বাজারে আর জ্বালাবে না আমাকে। তো সেই কারণে ফুচকাটা নিয়েই হাঁটতে শুরু করে দিল। বললাম দাঁড়িয়ে খা, বললো না আমার অসুবিধা হবে না, চলো। তো এইখান থেকে আমরা আর ওই পাশের রাস্তা দিয়ে না গিয়ে ভেতর দিয়ে শর্টকাট ধরলাম। এখান দিয়ে গিয়ে জানো তো প্ল্যাটফর্মে উঠলে ভেতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিলাম আর সামনেই একটা ফলের দোকান দেখতে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম একটু ফল নিয়ে নিই। তো কী আর নেব বলতেই মেয়ে বললো মা একটু কলা নিয়ে নাও। তো এখানে দেখো বেশ বড় বড় সিঙ্গাপুরি কলাগুলো ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। আর অনেক দিন হয়ে গেল কলা খাওয়া হয় না, তো ভাবলাম একটু সিঙ্গাপুরি কলাই নিয়ে নিই। আর আমাদের বাড়ির সবাই এই সিঙ্গাপুরি কলা কিন্তু বেশ ভালোবাসে, তো সেই কারণে নিয়ে নিলাম। আর তোমাদের দাদা তো মাঝে মধ্যে লেবু শশা এগুলো তো নিতেই থাকে, কলাটা সচরাচর নেওয়া হয় না। তো এখান থেকে যা যা নেওয়ার নিয়ে নিয়েছি, এবার চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে এসে চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে আবার দেখো তোমাদের সামনে চলে এসেছি। আর যেগুলো এসেছিল তোমাদের বললাম দুটো ওয়ার্ড্রপ নিয়েছি, তো এই দেখো মেয়ের ঘরে আর আমার ঘরে সেম দুটো ওয়ার্ড্রপ, শুধু কালারটা একটু এপার আর একটু ওপার। আমাদেরটাই মধ্যে রয়েছে ডার্ক কালার আর দুই দিকে রয়েছে একটু লাইট কালার। আর মেয়ের ঘরেও কিন্তু সেম এরকমই একটা নিয়ে নিয়েছি, ওরটা মধ্যে রয়েছে লাইট কালার আর দুটো পাশ ডার্ক কালার। তো চলো মেয়ের ঘরে যাই, গিয়ে দেখিয়ে দিই। তো এই দেখো ওর ঘরে চলে এসেছি, একদম সেমই নেওয়া হয়েছে, শুধু কালারটা একটু এপার আর ওপার। এগুলো বেশ দেখতে ভালো লাগছে, আর ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে। আর মেয়ের ঘরে এইটা বিশেষ দরকার ছিল ছোট মেয়ের বই রাখার জন্য, আর টুকটাক একটু জামা কাপড়ও রাখা যাবে যেহেতু অনেকটা বড়। তো চলো খুলে একটু ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। দোকানে যাওয়ার পরে এই একটা জিনিসের উপরেই কিন্তু আমার আর মেয়ের চোখ পড়ে গেছে। আর সেরকম কিছু পছন্দই হলো না, যদিও দোকানে অনেক রকম জিনিস ছিল আর অনেক কিছুই ছিল যেগুলো আমরা দেখেছিলাম, কিন্তু এইটা দেখে একবার পছন্দ হয়ে গেছে, অন্য কিছুর দিকে আর চোখই গেল না। তো এটা খুলে দেখালাম, ভেতরটায় দেখো, ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে। আর বিশেষ করে নেয়া মেয়েদের ঘরে এগুলো টুকটাক একটু জামা কাপড় আর একটু বই খাতা রাখার জন্য। তো এই পাশে দেখো 2 পাল্লা যেটা আছে সেখানে জায়গাটা একটু বড়, আর এই পাশটা একটু ছোট। তো সন্ধ্যার পরে তোমাদের সামনে আবার চলে এসেছি, কি এনেছিলাম দুপুরবেলায় সেইটুকু দেখানোর জন্য। ও বেলায় বাড়ি আসার পরে এই যে এই পাশটা দেখিয়ে দাও, এটা তো তোমাদের একবার দেখিয়ে দিয়েছি যে এটা কিনেছি। আর সামান্য 2-1টা জিনিস কিনেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করবো। তো ও বেলা তো চটির দোকানে দাঁড়িয়েছিলাম ঘরে পরার জন্য চটি কিনবো। তো এই দেখো এইরকম চটিগুলো কিনেছি আজকে। তো এই চটিগুলো ঘরে পরার জন্য, ওই জন্য চিন্তা করলাম যে খুব বেশি দামি চটি কেনার দরকার নেই, এগুলো ঘরে 2-3 মাস পরবো, আবার এগুলো কিন্তু বাইরে পরা হয়, ছাদে পরা হয়। তো সেই কারণে এই চটিগুলো নেওয়া হলো। তো এইটা দেখো, এটা নেওয়া হয়েছে আমার ছোট জনের জন্য। এই যে আমি একটু পরে নিলাম, আমাদের সবার পায়ের মাপ প্রায় একই, বড় জনেরটা একটু ছোট লাগে। তো এই যে
এই চটি জোড়া নিয়েছি ছোট জনের জন্য। এখানে এই যে আর এক জোড়া, এটা বড় জনের জন্য। সবার কালারটা একটু আলাদা নেওয়ারই চেষ্টা করেছি, ওই কালারটাও ছিল, তো সবারটা চিনতে পারা যায় যাতে, সেই জন্য। তো ঘরে পরার জন্য খুবই সাধারণ চটি নিয়েছি, বেশি দাম নিয়ে আর কি হবে। কিন্তু দেখো দাম আন্দাজে এগুলো ইলাস্টিকগুলো কি মানে ইলাস্টিক নয়, এটা ফিতে। দাম আন্দাজে কিন্তু ফিতেগুলো বেশ ভালো আর বেশ মোটা মোটা মজবুত। তো এইগুলো খুব বেশি দাম নেয়নি, এইগুলো 120 টাকা করে নিল না বললে হয়। আর এইটা একটু বেশি দাম, এইটা এনেছি, এটা আমার জন্য। তো এই আজকে কিনেছি এই 3 জোড়া চটি। তো এই তো আজকে বাজারে গিয়ে কেনাকাটা করেছি এই 3 জোড়া চটি আর এই যে 2 ঘরের দুটো ছোট্ট শোকেস বলো, ওয়ার্ড্রপ বলো, এগুলোকে কি বলে আমি অত ভালো করে জানি না, প্রয়োজন হলো আর দেখতেও বেশ ভালো লাগছে সেই জন্য নিলাম। তো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে কি কি কিনেছি। আর এখনো কিন্তু কেনা শেষ হয়নি, ঘরের আরো কয়েকটা জিনিস নেওয়ার দরকার। দুপুরে রান্না বান্না সেরে তারপরে গেছিলাম, তো এইগুলোই কিনলাম। কেমন হয়েছে জানিও। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ। তাড়াতাড়ি আবার তোমাদের সামনে চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এভাবেই সাপোর্ট করো আমাকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যারা দেখছো নতুন একটা সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসছি, টাটা।